বনবাসের পথে পাণ্ডবদের পা ভারী হয়ে উঠেছিল। রাজসুখ ছেড়ে অরণ্যের কঠিন জীবন এ সহজ ছিল না। দ্রৌপদী ক্লান্ত, কিন্তু সংকল্পে দৃঢ়। 5 ভাই প্রতিজ্ঞা করলেন, এই কষ্টই হবে ভবিষ্যৎ জয়ের প্রস্তুতি। বনের গভীরে তারা আশ্রয় নিলেন, কাম্যক ও দ্বৈতবন অঞ্চলে। সেখানেই মহর্ষি, তপস্বী ও ব্রাহ্মণদের সঙ্গে তাদের সাক্ষাৎ হতে লাগল। একদিন ঋষি লোমশ এলেন। তিনি বললেন, এই বনবাস তোমাদের শুদ্ধ করবে, অধর্মের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি এখানেই পাবে। দ্রৌপদীর কষ্ট দেখে ঋষিরা চিন্তিত হলেন। তখন শ্রীকৃষ্ণ অরণ্যে এলেন পাণ্ডবদের দেখতে। দ্রৌপদী কান্নায় ভেঙে পড়লেন। তিনি প্রশ্ন করলেন, ধর্ম কোথায়? কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, ধর্ম কখনো ত্যাগ করে না, সে পরীক্ষা নেয়। কৃষ্ণ পাণ্ডবদের দিলেন অক্ষয় পাত্র, যাতে প্রতিদিন অশেষ খাদ্য মিলবে। এই আশীর্বাদে পাণ্ডবরা বহু ঋষি ও অতিথিকে খাদ্য দিতে পারলেন। বনবাসে অর্জুন গেলেন তপস্যায় দেবাস্ত্র লাভের জন্য। ভীম শক্তি চর্চা করলেন। যুধিষ্ঠির শিখলেন ধৈর্য ও শাসনের মর্ম। বনবাস ধীরে ধীরে পাণ্ডবদের যোদ্ধা থেকে মহাযোদ্ধায় রূপান্তরিত করল। এই বন থেকেই মহাভারতের যুদ্ধের ভিত তৈরি হচ্ছিল।